কিন্তু এই খালেক তার মা বাবাই ডাকে তার খালেক, তার বন্ধু বান্ধব ডাকে তার খালিক। নাম বিগ্রহে ডাকে, নাম কি ডাকে? কথা বলে। এখন শুনুন আল্লাহর কি ঘোষণা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ যদি তোমরা রে নাম যদি বিগড়াও, যদি আমার বন্ধুরা তোমরা শোনো, ও আমার বন্ধুরা দুর্গাপুর বাজারবাসী, তোমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যদি তোমরা বিগড়াইয়া ডাক যদি ডাকো, যদি নামটারে বিগড়াও, আল্লাহ পাক বলতেছেন শুনো শুনো শোনো শোনো শোনো, ওয়ালা ইয়াতাবাদুকুম বাবা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন ভাবে উল্লেখ করেন, ইন্না বাদায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, অর্থাৎ এটা হলো পাপ। কাউরে ধারণা করা, কাউরে মিথ্যা ধারণা করাটাই পাপ। আপনি একজন ধারণার উপরে কথা বললেন, কি বললেন? তার সম্পর্কে আপনার জানা নাই, আপনি ধারণার উপরে কথা বললেন। এই ধারণার উপরে কথা বলাটাও মিথ্যা হতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হলো, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। নবী বলেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণা মন্দ ধারণা, ধারণাগুলি মিথ্যা হয়। কারণ আমরা অনেক সময় অনুমান করে কথা বলি, এই অনুমানটা মিথ্যা হইতে পারে। কারণ এবার আসুন, হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ ফরমান, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমি বিল কুফরি ইল্লা তাদ্দা আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কেউ যদি ফাসিকি করে, কেউ রে মনে করলো, লা ইয়ারমি রাজুলান রাজুলান বিল ফুসুক ওয়া লা ইয়ারমি বিল কুফরি, এক ভাই আর এক ভাইরে পাপী বলে ডাক দিয়েছে, তারে পাপী মনে করেছে, অথবা তাকে বলে গোসারি মিয়া অমুক যে কাজ করছে অমুক তো একটা কাফির, অমুক কিটা কাফির বলে বলছে এই দুর্গাপুর বাজারে বসে, অমুক তো একজন কাফির, অমুক তো একজন। এই হাদিস শরীফ সাক্ষী, সে যদি কাফির না হয়, ইল্লা তাদ্দা আলাইহি, সে যদি কাফের না হয়, তুমি কাফের। বুঝাইতে পারি নাই? তুমি যারে কাফের বলেছো, যারে ফাসিক বলে গালি দিয়েছো, সে যদি ফাসিক না হয়, তুমি ফাসিক। যারে তুমি কাফের বলেছো, সে যদি কাফের না হয়, তুমি কাফের। সাবধান মুসলমান, একজন সম্পর্কে ধারণা করতে গেলে তার সম্পর্কে বুঝতে হবে, তার সঙ্গে সফর করতে হবে, তার সময় দিতে হবে। তাছাড়া এমনিতেই এক কারো বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। এবার সামনের দিকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, ওয়ালা তানাজু বিল আলকাব, তোমরা মানুষের মন্দ নামে ডেকো না। তার নাম আব্দুল খালেক, তার খালিককে বলো না। তার নাম আব্দুর রহমান, রহিম না বলো না। তার নাম আব্দুল করিম, তারে করিম না বলো না। যদি বলো গো, তাহলে উদাহরণ দিবেন, আইয়ুহাব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমান মাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু, হামজা ইস্তিফহামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে প্রশ্ন করছেন, তোমরা কি কম করে ভালোবাসো? তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা তোমরা কি ভালোবাসো? আল্লাহ প্রশ্ন করতেছেন। প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ফাকারিতুমুহু। আল্লাহ বলতেছেন, তোমরা নাম বিগ্রে একজন একজনকে বলে ফেলো, মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? আমরা সবাই জবাব দিব না। একদম ভাই মরা লাশ, তারপরে আপন ভাই, তার আবার গোশত খাওয়া, অবশ্যই এটা গুনার কাজ। অবশ্যই এর কাজ। ভাই মারা গেছে, তারপর আবার মরা মানুষ, ওই মানুষটার গোশত খাওয়া, এটা অবশ্যই নেককারজনক খারাপ কাজ, নিন্দনীয় কাজ। এটা বুঝতে আর বাকি নাই। আল্লাহ বলেন অবশ্যই ফাকারিতুমুহু, তোমরা অবশ্যই অপছন্দ করো। কিন্তু যারা আজকে সমাজে নাম তার অমুক, এই নামটা তার যদি তোরে বিগ্রায়, কেউ যদি নাম বিগ্রায়া বলে, এই নাম বিগ্রায়া যদি বলে রে, কিন্তু সে বুঝে না এমনিতেই বলে। দোকানে বসে বলতেছে, চায়ের স্টলে বসে বললে, আড্ডায় বসে বলে, যেখানেই বসে বলে না কেন, কিন্তু তার নামটা এটা এমনিতেই ওঠু হয়ে গেছে।
খার বাড়ি গেছে খালিকের বাড়ি, খার গাড়ি গেছে কুতুবের বাড়ি, খার গাড়ি গেছে রহিমের বাড়ি। আমরা এটা ইজি ভাবে বলি না, ইজি, এটা ইজি হয়ে গেছে। আমরা এমনিতে বলি অমুকের বাড়ি গেছিলাম, অমুকের বাড়ি গেছিলাম, অমুকের বাড়ি, কিন্তু আসলে এই নামটা বিক্রইলাম। আল্লাহ বলেন তোমরা এত নিন্দনীয় কাজ করেছো, তোমরা যেন মৃত ভাইয়ের গোশত হয়েছো। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসুন, আল্লাহ বলেন এই অবস্থা থেকে তোমরা ফিরে আসো, তাহলে তো তোমাদের কাজ কি? বলে তোমাদের কাজ হলো আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বড় দয়ালু। শুধু তাই নাই, আল্লাহ অন্য আয়াতে বলে লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা একজন আরেকজন নারী, একজন পুরুষ আরেকজন পুরুষকে তোমরা কি করো না, উপহাস করো না, ঠাট্টা করো না, ক্রিটিসাইজ করো না। আমরা কিন্তু এটা করি, করি কি না? উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা তার নামে, তার কাজে, তার কর্মে, আমরা তাকে না শুধরাইয়া কি বলি, তার বিরুদ্ধে সমালোচনা করি। যেমন এখানে ধরেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আমরা এই বিষয়টাকে ইমাম সাহেব নামাজের মধ্যে নামাজ আদায় করতেছেন, আমরা মুসল্লি ইমামের পিছনে দাঁড়াইলাম, কিন্তু ইমামের পিছনে দাঁড়ায়া আমরা নামাজ আদায় করেছি, ইমামের কমান্ডকে ফলো করেছি। ইমাম যখন কমান্ড দিয়েছেন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আমরা রুকুতে গেলাম। ইমাম যখন সিজদা দিয়েছেন আমরা সিজদা দিলাম। আমরা ইমামকে মানলাম ঠিকই, কিন্তু ইমাম থেকে যখন দূরে আসলাম, বাজারে বসে ইমামের বিরুদ্ধে সমালোচনা করলাম। এবার আল্লাহ বলতেছেন তোমরা যার বিরুদ্ধে সমালোচনা করেছো, তোমরা যার বিরুদ্ধে উপহাস করেছো রে বান্দা, তোমরা যার বিরুদ্ধে এগুলি নিয়ে আসো, তোমরা জানোনি এমন হতে পারে গো তাদের চেয়ে তোমাদের চেয়ে তারা উত্তম, তোমার চেয়ে ওই লোকটি উত্তম, কিন্তু তোমরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছো। তুমি নামাজ পড়ো না একক, কিন্তু ইমাম 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করে, অবশ্যই ইমাম আমার চেয়ে উত্তম, আমি তার সমালোচনা করতে পারি। এবার আসুন, মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমি বাজারে বসে বলি তার কি এখন সময় হইছে, 3 মিনিট পরে প্রতিদিন দেয়, তার বদনামের অভাব নাই। কিন্তু আমরা যদি এগুলি না বলে রে আজকে ওই ইমামকে মুয়াজ্জিনকে বলে ফেলি, ও মুয়াজ্জিন ভাই সময় মতো দিয়েন মেহেরবানি করে, আর সকলে আগে যত আগে দিবেন আরো ভালো, মানুষ একটু আগে আগে নামাজে আসবে। মুয়াজ্জিন সাহেব সূর্য ফেলবেন, ঠিক কিনা বলেন? এটা না করে আমরা বিপরীত করি, এটাও করি না। আবার ইমাম সাহেব কেরাতে ভুল হয়ে গেছে, আমরা সমালোচনা করি বাজারে। কিন্তু ইমামের কাছে যদি বলতাম আপনার এক ফারগুন্নাটা হয় নাই, আপনার এটা হয় নাই, এটা হয় নাই, আপনি যদি এইভাবে করেন ভালো হইতো, এইভাবে করলে আরো ভালো হইতো, এতে ইমাম সাহেব সংশোধন হয়ে যাইতেন, ঠিক কিনা বলেন? আমরা সমালোচনা করি না তো আমরা গুনাহগার হচ্ছি, ঠিক না? আমরা আল্লাহ বলতেছেন এমন কি যার সমালোচনা করতেছো সে ব্যক্তি তোমার চেয়ে উত্তম হতে পারে, অতএব তোমরা এই ব্যাপারে সাবধান থাকবে, তোমরা সমালোচনা করতে পারবে না। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। ইন্নিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পবিত্র কোরআনের দলিল দিচ্ছেন। দলিল কি? সূরাতুল কাফ, কোরআন শরীফের সূরাতুল কাহফে কাফ 17 এবং 18 নং আয়াত, 26 পারার সেই পৃষ্ঠা নাম্বার 16 নম্বর পৃষ্ঠায় পবিত্র কোরআনে আল্লাহ বলতেছেন মানুষ যে যাহাই করুক কথা বলে তার রেকর্ড হচ্ছে,
আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে নিয়ে যাই মূল আলোচনা। ধরেন আপনি ঘর থেকে বের হলেন, আপনি বাহিরে আছেন, ঘর থেকে বের হলেন, আপনি বাসায় আছেন, ধরেন আপনি বাসায় আছেন, আপনার ঘরে আছেন, আপনার পিছনে একজন লোক গোয়েন্দাগিরি করতেছে, সে রেকর্ড করতেছে আপনার কথা, আপনার বসের বিরুদ্ধে কোনো কথা বলেন কিনা। এখন আপনি জানতে পাইলেন, আপনি শুনলেন, আপনি জানলেন, আপনি বুঝলেন, আপনার কথা বসের বিরুদ্ধে কথা বললেই রেকর্ড হয়ে যাবে, সেই কথা বসের কাছে নিয়ে যাবে, তখন আপনি ধরা খেয়ে যাবেন, আপনার চাকরি যাবে। আপনি যদি এই ধরনের কিছু জানেন তাহলে কি আপনি কথা বলবেন? কথা বলবেন? কথা বলবেন না। আর পবিত্র কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআন বলেছে, মানুষ যখন মুখ থেকে, জবান থেকে যখন কোনো কথা বের করে ফেলে, আল্লাহ পাক বলেন ওই মানুষে আমি তার ডানে বামে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। কয়জন? আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। মজবুত আছে, তারা দণ্ডায়মান আছে, তাদের সাথে আছে। যেখানে যাবে ওই বান্দা ঘরে আছে, ওই বান্দা বাহিরে আছে, ওই বান্দা মাহফিলে যাবে, ওই বান্দা যেখানে যাবে, রাত্রে শুইছে তারপরও পাশে আছে, ঘর থেকে বের হলো পাশে আছে, ঘরে আছে পাশে আছে, যেখানেই যায় বান্দা তার পাশে দুইজন ফেরেশতা। ওই বান্দা দেখে না, তার পাশে সব সময় রত আছে, অর্থাৎ সব সময় সদা সর্বদা ওই ফেরেশতা ওই বান্দার পাশে সব সময় আছে। তাদের কাজ কি? যখন সে জবান থেকে কোনো কথা বের করবে, মা ইয়ালফিজু মিন কাউলিন, একটা কথা যদি হয়, ওই বান্দা যখন কোনো কথা বের করে ফেলবেন তার জবান থেকে, সাথে সাথে ওই ফেরেশতার কাজই একটা, ওই ফেরেশতার কাজ একটা, আল্লাহ পাকের মুবিনকে কুদরতি ক্যামেরা দ্বারা ওই কথাগুলি রেকর্ড করবেন। তার ভালো হোক আর মন্দ বলো, ভালো কথা বললেও রেকর্ড হবে, খারাপ কথা বললেও রেকর্ড হবে। এইভাবে রেকর্ড চলতে থাকবে। আপনি কি বলছেন, খারাপ বলছেন না ভালো বলছেন, সব কথাগুলি ওই ফেরেশতা রেকর্ডের মধ্যে রেকর্ড করতেই থাকবেন, করতেই থাকবেন। অর্থাৎ সকাল তো সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সদা সর্বদা রেকর্ড হবে। একদিন দুই দিন যাবে, বৃহস্পতিবার রাত্র আসে, জুমার রাত্র যেদিন আসে, জুমার রাত্রে ওই কথাগুলি কাটছাট হয়। ওই কথাগুলি রেকর্ড হয়। জুমার রাত্র যেদিন আসে, জুমার রাত্র যেদিন আসে, জুমার রাত বলতে কি বুঝেন? অর্থাৎ জুমার আগের দিন রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র আপনি কথা বললেন, কথা বলার পরে যেদিন জুমার রাত হয়ে যায়, জুমার রাত যেদিন আসে, ওই দিন এই কথাগুলির কাটছাট হয়। যেগুলি অযথা কথা, কোন কথার দাম নাই, ভালো না খারাপ না, এগুলিরে সরাইয়া দেওয়া হয়, এবং যেগুলি ভালো এবং যেগুলি খারাপ এগুলি রাখা হয়। কিয়ামতের ময়দানে যেদিন ওই কথাগুলির দ্বারা হতে পারে আপনার নাজাত, ওই কথাগুলির দ্বারা আপনি ধরা খেয়ে যাবেন। ভালো বললেও, খারাপ বললেও, অর্থাৎ ভালো বললে এটার জন্য একটা নাজাতের উসিলা আছে, খারাপ বললেও, খারাপ বললে কিন্তু নাজাতের উসিলা না, এটার জন্য ভয়ানক আযাব আছে। এবার আমি সামনে আসি, আরো সামনে যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেন, সূরাতুল কাহফ আয়াত নাম্বার 49, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল কাহফের 49 নং আয়াত, 15 পারার 18 নং পৃষ্ঠা,
আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتى ما لهذا الكتاب ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها যেদিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন মানুষদেরকে মানুষের সামনে ওই আমলনামাটা উপস্থিত করা হবে, নোটবুকটা উপস্থিত করা হবে, তার ভালো তার মন্দ। দুর্গাপুর বাজারে বসে চায়ের দোকানে বসে তুমি আড্ডা দিয়েছো, কেমন কথাগুলি বলেছো, মানুষের বিরুদ্ধে গীবত করেছো, মানুষের দুর্নাম করেছো, তোমার মুখ দিয়ে জবান থেকে খারাপ কথাগুলি বের হয়ে গেছে, তোমার জবান থেকে ভালো কথাগুলি বের হয়ে গেছে। এই কথাগুলি আমলনামায় লিপিবদ্ধ করে এই নোটবুকটা হাজির করা হবে। তখন ওই মানুষগুলি হতাশাগ্রস্ত হয়ে যাবে। ব্যাপার কি? মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় আফসোস, এটা এমন এক ডায়েরি যেই ডায়েরি থেকে আমার একটি ছোট্ট কথাও, আমার একটি বড় কথা, একটি ছোট্ট কথাও, আমার কোনো একটা অনুকণাও, একটি ছোট্ট কথাও বাদ যায় নাই। আমি একটি ছোট্ট কথাও আমার বাদ গেছে না। অর্থাৎ আমি একদিন দুর্গাপুর বাজারে বৈশা একটু সময় অমুকের সমালোচনা করছিলাম, এই কথাও দিকে এখানে আছে। এটাই এমন কেমন কিতাব, কেমন নোটবুক, একটুও বাদ গেছে না। আমি যা বলছিলাম তাই এখানে লিপিবদ্ধ আছে, একটু আমার বাদ যায় নাই, সবগুলো রেডি। ব্যাপার কি? ব্যাপার কি? সবগুলো সামনে উপস্থিত করা হবে, সবগুলো সামনে দেওয়া হবে। তোমার আমলনামা তোমার হাতে আসবে, তুমি সবগুলো দেখবে। ওই সময় লোকটি বলবে হায় রে আল্লাহ, আফসোস করে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট বড় কোনো ব্যাপার বাদ যায় নাই, সবগুলো আছে। আমি একটু সমালোচনা করছিলাম মাত্র একটু, এটাও দিকে আছে, বড় একটু করছিলাম, এটাও দিকে আছে। ব্যাপার কি? ব্যাপার কি? আমার পিছনে আবার কে ছিল? আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা আছে কি না? কথা বলে, দুইজন ফেরেশতা আছে। আমরা কথা বলি, আমাদের এই কথাগুলি রেকর্ড হয়, এটা বিশ্বাস আছে? এটা কোরআনে প্রমাণ, আমাদের এই কথাগুলি রেকর্ড হয়। আমি একটু সামনে নিয়ে যেতে চাই। বন্ধুরা আমার, মুসা নবীর নাম শুনছেন? এমন কেউ নাই যে মুসা নবীর নাম শুনছেন না, নাকি? না, মুসা নবী অপরিচিত? মুসা নবীর নাম শুনছেন না এমন কেউ নাই, তাও মানে সবাই শুনছেন। মুসা নবী একদিন আলোচনা করতেছেন, ভালো কথাই বলছিলেন, ভালো কথা বলতে যাই একটু বাড়িয়ে বলে ফেললেন, একটু বেশি বললেন। হঠাৎ করে মনের ভিতরে একটা ঢেউ চলে আসলো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মুসা নবী আল্লাহর দরবারে কথা বলতেন সদা সর্বদা। মুসা নবী কথা বলতেন, যখনই মনের ইচ্ছা হতো তুর পাহাড়ে যাইতে, যাই আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলতেন। তবে একটা নেটওয়ার্ক ছিল, এটা অন্যদিকে আলোচনা। অর্থাৎ একটা জায়গা ছিল, মুসা নবীর নেটওয়ার্ক হলো তুর পাহাড়। কোথায়? তুর পাহাড়ের বাইরে গেলে মুসা নবীর নেটওয়ার্কে আল্লাহ হয় না, কিন্তু কথা বলতেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে যখন কথা বলতেন তখন তুর পাহাড়ে যাইতেন। মুসা নবী ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, মুসা নবী বেশি বেশি কথা বলতেন। এমনকি কিতাবে আসছে মুসা নবী দৈনিক যখন কথা বলতেন তুর পাহাড়ে, উনার কথা তো জমা হইতে হইতে কমপক্ষে যে ৩,৫০০ শব্দ। যখন কথা বলতেন, কথা বলতে যাইয়া ৩,৫০০ মতো কথা বলতেন। সুবহানাল্লাহ।
মুসা নবী যখন আল্লাহ দরবারে কথা বলতে যাইতেন, কথা বলতে বলতে ৩.৫ শব্দ বের হয়ে যেত তুর পাহাড়ে কথা বলতে। একদিন তিনি কথা বলতেছেন একটা মজলিসে, বলে ফেললেন, আমার মতো মনে হয় কেউ নেই, আমার মতো মনে হয় বুজুর্গ কেউ নেই, আমার মতো বড় আলেম মনে হয় কেউ নেই। আমি এমন বড় আলেম, আমি জগৎ বিখ্যাত আলেম, শুধু আলেম হয় নাই, আমি একজন বুজুর্গ, আমি আল্লাহর সাথে কথা বলি, মনে হয় আমার মতো আর কেউ নেই। আল্লাহ কয় মুসা নবী, তোমার মতো কেউ নাই এই কথা তুমি বলো না, এমন কিছু সমাজের লোক আছে তোমার চেয়ে উত্তম। বলে আবার এটা আবার কি? বলে ওনার নাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? কথা বলে, এটা তাফসীর করেন মাহফিল, কথা বলতে হবে, এটা ক্লাসের মতো। ওনার নাম খিজির আলাইহিস সালাম। মুসা নবী এবার জবাব দেন, খিজির আমি পাবো কোথায়? উনি এমন আমার চেয়ে বলো, তোমার চেয়ে দামি, তোমার চেয়ে, তবে এত কথা বলেন না। আসলে বেশি দামি মানুষ যারা কথা একটু কমই বলে, ঠিক কিনা বলেন? বেশি দামি মানুষ যারা কথা একটু কম বলেন, বিশেষ করে ইলমে বেলায়েতের যারা উচ্চ মাকাম অর্জন করেছেন, যারা ইলমে তাসাউফ অর্জন করেছেন, তারা আরো বেশি কথা কম বলে, অর্থাৎ কথা বলেনি না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু বলেন। আবার রাতে হিসাব করেন, আমি যে আজকে যতটুকু কথা বললাম এর মধ্যে আমার গুনাহ হইল কি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মেসেজ দিলেন, মুসা নবী তুমি আমার বন্ধু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করো। কয় মুসা নবী কয় আমার অত বড় ইচ্ছা, কেমনে তারে পাবো? কয় তোমাকে একটা সিম্পটম দিলাম, এদিকে তুমি আসো, তোমার ব্যাগের মধ্যে শুটকি মাছ রাখো, শুটকি শুটকি মরা মাছ। এই মুসা যেই জায়গায় মাছটা জীবিত হয়ে যাবে তুমি চলতে থাকো, চলতে থাকো, যে জায়গার মধ্যে যাওয়ার পরে এই শুটকি মাছটা জীবিত হয়ে পানিতে পড়ে যাবে, সেইখানে আমার বন্ধু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাবে, তার সাথে মোলাকাত করবে, তার সাথে সাক্ষাৎ করবে, তার সফর সঙ্গী হবে। কেউরে চিনতে গেলে তার সাথে সময় দিতে হয়, ঠিক কিনা বলেন? একদিন, 2 দিন, 3 দিন, বেশি দিন লাগে না, 1 দিন, 2 দিন, 3 দিন যদি তার সাথে সময় দেয় তারে বুঝতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় রে বাবা, আমরা হঠাৎ করে কোনো একজনকে পাই, পাওয়ার পরেই আমরা সমালোচনা করে শুরু করে দেই, তার একদিনের একটু অবস্থান দেখি আমরা তার বিরুদ্ধে সমালোচনা করি, করি কিনা? এমন মানুষ আছে কিনা? না দুর্গাপুর বাজারে নাই? না আছে? একবার দেখলে বড়ই আমরা পরে তার বিরুদ্ধে সমালোচনা করি, অথচ তার সম্পর্কে জানার আগেই আর আল্লাহ মুসা নবীকে বলে দিলেন, মুসা নবী রে তুমি খিজিরের সাথে যাও আর কিছু সময় দিও, তার সাথে সফর কইরো। আল্লাহর নবী মুসা ব্যাগে রাখলেন শুটকি মাছ, যাইতে 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 এক প্রতিমধ্যে এক জায়গায় বিশ্রাম নিলেন, বিশ্রাম নেওয়ার পরে আবার হাঁটলেন, দূর যাওয়ার পরে ওনার খাদেম, কেবল খাদেম হঠাৎ করে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনার ব্যাগের মধ্যে যে মাছটা ছিল শুটকি মাছ, এটা তো অমুক জায়গায় পড়ে গেছে। কয় বলো কি? শুটকি মাছ কি জীবিত হয়ে গেছে? বলো হ্যাঁ, ওই যে আমরা বিশ্রাম নিয়েছিলাম সেটা পড়ে গেছে, আপনাকে বলবো এটার আর স্মরণ নাই। কয় বলো কি? আবার রিটার্ন আসো, তাড়াতাড়ি আসি। মুসা নবী এবার দৌড় দিলেন, মুসা নবী দৌড়তে দৌড়তে, অর্থাৎ দৌড়ে তাড়াতাড়ি চলে আসেন, দৌড়তে দৌড়তে ওই মোহনায় চলে আসলেন, নদীর মোহনায় এসে দেখলেন একজন বৃদ্ধ মানুষ, যার চেহারা দিকে তাকাইলে
নূরের আলো চমকায়, চেহারার দিকে তাকাইলে নূর বাসে, চেহারার দিকে তাকাইলে নূর চমকায়। আচ্ছা বলেন দেখি, চেহারার দিকে চাইলেই মানুষটার কিছু ধারণা করা যায় কিনা? চেহারায় মানুষটা কালো হইল দেখতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আরে মনে করেন যেই লোক নামাজি, যেই লোক কোরআন তেলাওয়াত করে, তার চেহারার মধ্যে একটা আলাদা একটা নূর বাসে, ঠিক কিনা? না মিথ্যা কথা বলবো? নূর বাসে। আর কিছু কিছু লোক সুন্দরের মাঝে যদি আরো আমলদার হয়, তার চেহারা তো লাইট। যেমন ফুলতুলি সাহেব কিবলারে দেখছেন না তো? এমন লোক খুব কম আছে, বাচ্চারা মনে হয় দেখছে না, কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি ফুলতুলি সাহেব কিবলার চেহারা দিকে তাকাইলে নূর বাসতো, নূর। কি বলে? চেহারা দেখলেই সুন্দর লাগে। আমি দেখতাম পীর ও মুর্শিদ আমার সৈয়দ নাসিরুল হক মাসুম চিশতি আল কাদের রহমাতুল্লাহ আলাইহি ফান্দা কি হুজুর কিবলাকে দেখলে চেহারার দিকে তাকাইলেই সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? তাকাইলেই সুন্দর। এবার আসুন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী এবার দেখলেন চেহারার মধ্যে একটা নূর চমকায়। কি চমকায়? নূর চমকায়, চেহারার মধ্যে তাকাইতে যেন ভালো লাগে। আল্লাহর নবী খিজির, আসসালামু আলাইকুম, আমি হলাম আনা মুসা কালিমুল্লাহ। বলে কেন আসো? ওরে বাবা, অত বড় নবী, অত বড় নবী, তুমি আল্লাহর সাথে কথা বলো। তুর পাহাড়ে যায় সরাসরি আল্লাহর সাথে তোমার কানেকশন হয়। হ্যাঁ মুসা নবী, তুমি আমার সাথে দেখা করার জন্য কেন আসছো? আমি আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডার পাইয়াই আপনার সাথে দেখা করার জন্য এসেছি। শুধু দেখা করার জন্য না, আপনার সাথে সফরে থাকতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে, এবার দেখা হয়ে গেল। আমাকে আপনার কাছে সময় দিতে হবে। আমি আপনার সাথে সফর করতে চাই কয়েকদিন। খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা, শুনছি নাকি তুমি বড় গরম মানুষ, তুমি বড় রাগী মানুষ। মুসা নবী রে, তুমি আমার সাথে চলতে পারবে না, হঠাৎ করে তুমি আমার কাছ থেকে এমনি চলে যাইতে হইবে। বলে মুসা নবী, তাহলে সব শর্ত মানবো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে বলো শর্ত বলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা নবী তাহলে এবার শর্ত শুনুন। শর্ত কি? আমি যা করব তার বিরোধিতা করতে পারবে না। আমি যা করব তার কোনো বিরোধিতা করতে পারবে না। আমার উপরই কোনো খবরদারি চলবে না রে। বলে হ্যাঁ ঠিক আছে, বিরোধিতাও করব না, কোনো খবরদারি করব না, আপনার কথার উপরে আমি কথা বাড়াবো। বলে ঠিক আছে। মুসা নবী এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতে লাগলেন। হঠাৎ করে নদীর পাশে আসলে এক নৌকার মধ্যে উঠলেন। নৌকা দিয়া নদী পার হবেন। নৌকার মধ্যে উঠার পরে সেই নৌকাটা বড় সুন্দর নৌকা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে এই নৌকাটা সিদ্ধ করে ফেললেন। নতুন নৌকা, গরিব মানুষ, ছোট্ট ছেলে, ওই নাবালক ছেলে, গরিব মানুষের নৌকাটা সিদ্ধ করে ফেললেন। মুসা নবী নৌকা দিয়ে পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহর নবী খিজির, আমার বড় বুঝার ব্যাপার আছে। বলে কি বুঝা? বলে কেন আপনি নৌকা কেন সিদ্ধ করলেন? এত সুন্দর নৌকা দিয়ে পার হলাম, নদী পার হলাম, আমাদের কাছ থেকে ভাড়া নেয় নাই, আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই, আমাদের কাছ থেকে কোনো কিছু বিনিময়ে নেয় নাই। দাসী কষ্ট করে সুন্দর করে নৌকাটা দিয়া আমাদেরকে নদী পার করাই দিয়েছে। এখন দিকে উপকারীর ঘাড় লাগতে তারে আপনি তার নৌকাটা কেন আপনি সিদ্ধ করলেন? ও আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমার বুঝে আসে না। খিজির বলেন, সাবধান, তোমার ওয়াদা কি ছিল? আমার কথার উপরে কোনো কথা বলতে পারবে না। বুঝেন না? আবার কথা বুঝতেছেন? ও নবী মুসা, আমার কথার উপরে কোনো কথা বলতে পারবে না। মুসা নবী কয়, ঠিক আছে,
আমি তো বুঝতে পারি নাই, স্মরণ ছিল না, তবে এই জিনিসটা আমার কাছে খটকা লাগছিল, এই জন্য বলে ফেলছিলাম সাবধান, এরকম কিন্তু বলবা না। বলে ঠিক আছে। নাম্বার 1 প্রথম কারণ। দ্বিতীয় যাইতে 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 বহু দূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে এক বাড়িতে আশ্রয় নিলেন। বাড়িতে যাওয়ার পরে বললেন, আমাদেরকে খাবার দাও, আমরা দীর্ঘদিন যাবত, কয়েকদিন হয়ে গেল আমাদের কোনো খাবার নাই। একটু আশ্রয় চাইলেন, আশ্রয় তারা দেয় নাই। খাবার চাইলেন, খাবার দেয় নাই। পানি চাইলেন, পানি দেয় নাই। একটা গ্রামে গেছেন, যাওয়ার পরে খাবার চাইলেন, খাবারও দেয় নাই, পানি চাইলেন, পানিও দেয় নাই। একটা বস্তি। খাবার চাইলেন, খাবার দেয় নাই, পানি চাইলেন, পানি দেয় নাই। তারপরে যখন চলে আসবেন বাহিরে এসে দেখলেন একটা ভাঙ্গা ঘর, দেয়ালটা পড়ে গেছে। দেয়ালটা পড়ে যাচ্ছে এই অবস্থায়, এই মুহূর্তে ওই দেয়ালটা, ভাঙ্গা দেয়াল তৈরি করার জন্য মুসা নবীকে বললেন, আমি হলাম রাজমিস্ত্রি, তুমি হবে আমার যুগালি। যুগালি বুঝেন? এটা তো বুঝেন। আমি হলাম মিস্ত্রি, কাজ করব, তুমি যুগালির কাজ করবে। এই ভাঙ্গা বিল্ডিংটা আমি মেরামত করে দিব। মুসা নবী কইলে, কেমন কথা কার? সাবধান, কথা কম। কি কথা কম? ও মুসা নবী কথা বলতে পারবে না, কথা কম বলবে। ঠিক আছে করলাম। মুসা নবী তো রাগী। আসলে মুসা নবী কেমন রাগী এক কিতাবে প্রমাণ করেছে। মুসা নবীর কাছে মালাকুল মউত গেছিল। মালাকুল মউত যায়া অনুমতি নেয় নাই, যায়া বলছিল, আনা মালাকুল মউত। বলে, কেন আসছো? মালাকুল মউত কিসের জন্য আসে আপনি তো ভালো জানেন। তার মানে তুমি আমার জান কবজ করার জন্য আসছো। এই কথা শুনতে দেরি থাপ্পড় মারলেন। এমন থাপ্পড় দিলেন, তার বাম, এই মালাকুল মউতের বাম যে চক্ষুটা আছে, বাম চক্ষুটা চক্ষু থেকে লটকে তার চেহারাতে এসে গেল। সুবহানাল্লাহ। মালাকুল মউত সেই চক্ষুটা হাতে নিয়ে খোদার দরবারে আরজ করে, আল্লাহ, আমি 2 বেডারে নিয়ে গেছিলাম, তার মানে 2টা চক্ষু নিয়ে গেছিলাম, তার কাছে গেছিলাম, আমি মালাকুল মউত মানুষরে সাইজ করি, এখন দেখি তোমার কিছু বান্দা আছে আমারও সাইজ করে। বাগের উপরে টাক আছে, কথা কোন বাগের উপরে, আর মালাকুল মউতে সাইজ করার মতো বান্দা ছিল কিনা? মুসা নবী আল্লাহ মালাকুল মউতে পরীক্ষা করছেন, দেখো আমার কিছু বান্দা আছে যেগুলির কাছে অনুমতি না নিয়ে গেলে তুমি সালাম দিছুনি, বলে সালাম দেই নাই। অনুমতি দিছুনি, অনুমতি নিছুনি, অনুমতি নেই নাই। তাহলে তো তুমি খাইবা। ওই আমার মুসা নবী তো গরম। তারপরে আল্লাহর হুকুমে আল্লাহ বললেন, তাহলে ঠিক আছে, তুমি এই আল্লাহর হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখটা সেট করো, আল্লাহর হুকুমে চোখ ভালো হয়ে যাবে। তারপরে পরবর্তী বলে, কিন্তু তাদের বিষয়ে মাল বেশি। কি বেশি? কথা বলে, কথা কম বলে, কিন্তু তাদের ভিতরে কি বেশি? মাল বেশি। আমরা কিছু জিনিস আছে, আমরা যারা আছি, অনেক সময় আমরা বাজারে, দোকানে, পাটে বসা আছি, এই অবস্থায় আমরা গুনাহ করে ফেলি, কথা বলি, এমন কথাগুলি বলি আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, আমরা টেরও পাই না। যেমন একটা উদাহরণ দিই, নাম, কেউ যদি এই নামে থাকেন আমাকে মাফ করবেন, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ধরেন নাম হলো আব্দুল খালেক, নামটা সুন্দর কিনা? কথা বলে না, নামটা বড় সুন্দর, নাম তার আব্দুল খালেক। আমরা দোকানে বসে, তার মা, তার বাবা তার নাম রেখেছে আব্দুল খালেক। আলেম ওলামার সাথে পরামর্শ করে রেজিস্ট্রেশন হয়েছে, নাম রেজিস্ট্রেশন, তার লেখাপড়ার নাম রেজিস্ট্রেশন হয়েছে আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল খালেক। তার নামটা বড় সুন্দর, এই নামের উপরে দোয়া হয়েছে, কিন্তু তার মা, তার বাবা তার নাম ধরে ডাকে খালেক। আব্দুল শব্দ বাদ দিছে, তারা ডাকে কি? খালেক। খালেক অর্থ সৃষ্টিকর্তা আল্লাহ। খালেক অর্থ কি? সৃষ্টিকর্তা আল্লাহ। মা বাবা এমন ভাবে বলতেছে, এটা ভুল মনে করে না, আমার ছেলের নাম তো খালেক মিয়া, আমার ছেলের নামটা হলো খালেক। কি বলে?
খালেক, মূল নামটা হলো আব্দুল খালেক। এখন মা বাবা তার নাম ধরে ডাকে খালেক। মা বাবা তো সুন্দর করে ডাকছে, আচ্ছা যাই হোক, খালেক ডাকছে, শিরিক করছে, এটাও কিন্তু গুনাহ হয়েছে। এবার শুনে, আপনি আমি বাজারে আছি, তোমাকে দেখি দেখলাম না বিকালে, তুমি কোথায় গেছিলে? কয় আমি গেছিলাম খালিদ কার বাড়ি। কার বাড়ি? আব্দুল খালেক তার নাম, আব্দুল খালেক তার নাম, খালেকের বান্দা। আব্দুল শব্দ বাদ দিয়া মা বাবা তাকে আদর করে ডাকে খালেক। তার বন্ধু, তার দোস্ত, তার ভাইরা, তার বাবারা, তার বন্ধু বান্ধব, এলাকার লোকেরা যদি তারকে বলে, কেউ যদি বলে তুমি কোথায় গেছিলে, কয় খালিকের বাড়ি দাওয়াত খাইতে গেছিলাম। কার বাড়ি? আরে ভাই, নাম হলো আব্দুল খালেক, মা বাবা নাম রাখছে সুন্দর নাম। আলেম ওলামার সাথে পরামর্শ করে, খালেক হলো আল্লাহর নাম। এখন মা বাবার কাছে নাম ডাকে খালেক কোথায়, খালেক কোথায়, এটাও মা বাবার জন্য গুনাহ হয়ে দাঁড়ায়। কারণ খালেক তো আল্লাহ। খালেক কে? কথা বলেন, খালেক কে? এখন আপনি আমি এমন ভাবে জবাব দেই, এই দুর্গাপুর বাজারে বসে বলি খালিকের বাড়ি গেছিলাম। কার বাড়ি গেছিলাম? আচ্ছা, এটা কি নাম দুইটার নাম বিগড়াইলাম? এই আব্দুল খালেক যদি শুনে তার নাম আব্দুল খালেক, মা বাবা তার নাম ধরে ডাকে খালেক, তারপরও রাগ করে না, হয় আমার নাম তো খালেক। হই কিছুক্ষণ পরে যখন বাজারে এসে ডাকে আরেকজন, কয় খালিককে তুই আইছস নি? খালিককে ভালো লাগেনি, এর নামটা যখন শুনে ভালো লাগে না। ভালো না লাগারই কথা, কারণ খালিককে তো তার বিগড়াইয়া ডাকছে। কি ডাকছে? বিগড়াইয়া ডাকছে। তার নাম আব্দুর রহমান, তার নাম হলো আব্দুর রহমান। বলে কোথায় গেছিলাম? মা বাবা তার নাম ধরে ডাকে রহমান, তার রেজিস্ট্রেশন হয়েছে আব্দুর রহমান, আইডি কার্ডে তার নাম আব্দুর রহমান, মা বাবা তার আদর করে ডাকে রে রহমান। কোথায় গেছে? রহমান দিকে আসে নাই, রহমান হলো আল্লাহ। রহমান কে? কিন্তু মা বাবা তারে ডাকে রহমান, এটাও গুনাহ করে, শিরিক করে, কারণ রহমান তো আল্লাহ। রহমান কি? আল্লাহর 99টা নাম, 99টা নাম বড় দামি। এই নামের যদি আমরা তাজিম না করতে পারি, তাহলে আল্লাহর এই 99টা নামের কোনো একটা নাম দিয়ে সন্তানদের ডাকবো না, সন্তানের নাম রাখবো না, যদি সম্মান দিতে না পারি। কথা বুঝাইতে পারছি? যদি সম্মান দিতে না পারি, তাহলে আল্লাহর এই 99 নামের সাথে বেয়াদবি করব। আমরা তো মহব্বত করি, ওইটা আল্লাহর নাম নিয়ে আব্দুল খালেক রেখেছি, কিন্তু এই খালেক তার মা বাবাই ডাকে তারে খালেক, তার বন্ধু বান্ধব ডাকে তারে খালিক। নাম বিগড়ে ডাকে। নাম কি ডাকে? কথা বলে। এখন শুনুন আল্লাহর কি ঘোষণা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ যদি তোমরা রে নাম যদি বিগড়াও, যদি আমার বন্ধুরা তোমরা শোনো, ও আমার বন্ধুরা দুর্গাপুর বাজারবাসী, তোমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যদি তোমরা বিগড়াইয়া যদি ডাকো, যদি নামটারে বিগড়াও, আল্লাহ পাক বলতেছেন শুনো 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 শুনো, ওয়ালা ইয়াগতাবাদুকুম বাদা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন ভাবে উল্লেখ করেন, ইন্না বাদায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, অর্থাৎ এটা হলো পাপ। কাউরে ধারণা করা, কাউরে মিথ্যা ধারণা করাটাই পাপ। আপনি একজন ধারণার উপরে কথা বললেন, কি বললেন? তার সম্পর্কে আপনার জানা নাই, আপনি ধারণার উপরে কথা বললেন, এই ধারণার উপরে কথা বলাটাও মিথ্যা হতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হলো, ইয়াকুম ওয়াজ্জান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। নবী বলেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণা মন্দ ধারণা, ধারণাগুলি মিথ্যা হয়। কারণ আমরা অনেক সময় অনুমান করে কথা বলি, এই অনুমানটা মিথ্যা হইতে পারে। কারণ এবার আসুন, হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ ফরমান, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমি বিল কুফরি ইল্লা ইরতাদ্দা আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কেউ যদি ফাসিকি করে, কেউ রে মনে করলো লা ইয়ারমি রাজুলান রাজুলান বিল ফুসুক ওয়া লা ইয়ারমি বিল কুফরি,
এক ভাই আর এক বাইরে পাপী বলে ডাক দিয়েছে, তারে পাপী মনে করেছে, অথবা তাকে বলে কেউ সারি মিয়া অমুক যে কাজ করছে অমুক তো একটা কাফির, অমুক কিটা কাফির বলে ফেলছে এই দুর্গাপুর বাজারে বসে, অমুক তো একজন কাফির, অমুক তো একজন এই হাদিস শরীফ সাক্ষী, সে যদি কাফির না হয় ইল্লার তাদালাইহি, সে যদি কাফের না হয় তুমি কাফের। বুঝাইতে পারি নাই? তুমি যারে কাফের বলেছো, যারে ফাসিক বলে গালি দিয়েছো, সে যদি ফাসিক না হয় তুমি ফাসিক। যারে তুমি কাফের বলেছো, সে যদি কাফের না হয় তুমি কাফের। সাবধান মুসলমান, একজন সম্পর্কে ধারণা করতে গেলে তার সম্পর্কে বুঝতে হবে, তার সঙ্গে সফর করতে হবে, তার সময় দিতে হবে। তাছাড়া এমনিতে এক কারো বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। এবার সামনের দিকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, ওয়ালা তানাজু বিল আলকাব, তোমরা মানুষের মন্দ নামে ডেকো না। তার নাম আব্দুল খালেক, তারে খালিককে বলো না। তার নাম আব্দুর রহমান, রহিম না বলো না। তার নাম আব্দুল করিম, তারে করিম না বলো না। যদি বলো গো, তাহলে উদাহরণ দিবেন, আইয়ুহাব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমান মাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু, হামজা ইস্তিফহামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে প্রশ্ন করছেন, তোমরা কি কম করে ভালোবাসো? তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা তোমরা কি ভালোবাসো? আল্লাহ প্রশ্ন করতেছেন। প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ফাকারিতুমুহু। আল্লাহ বলতেছেন, তোমরা নাম বিগ্রহে একজন একজনকে বলে ফেলো, মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? আমরা সবাই জবাব দিব না। একদম ভাই মরা লাশ, তারপরে আপন ভাই, তার আবার গোশত খাওয়া, অবশ্যই এটা গুনার কাজ, অবশ্যই কের কাজ। ভাই মারা গেছে, তারপর আবার মরা মানুষ, ওই মানুষটার গোশত খাওয়া, এটা অবশ্যই নেককারজনক খারাপ কাজ, নিন্দনীয় কাজ। এটা বুঝতে আর বাকি নাই। আল্লাহ বলেন অবশ্যই ফাকারিতুমুহু, তোমরা অবশ্যই অপছন্দ করো। কিন্তু যারা আজকে সমাজে নাম তার অমুক, এই নামটা তারে যদি তোরে বিগ্রায়, কেউ যদি নাম বিগ্রায়া বলে, এই নাম বিগ্রায়া যদি বলে রে, কিন্তু সে বুঝে না এমনিতেই বলে। দোকানে বসে বলতেছে, চায়ের স্টলে বসে বললে, আড্ডায় বসে বলে, যেখানেই বসে বলে না কেন, কিন্তু তার নামটা এটা এমনিতেই ওঠু হয়ে গেছে। খার বাড়ি গেছে খালিকের বাড়ি, খার গাড়ি গেছে কুতুবের বাড়ি, খার গাড়ি গেছে রহিমের বাড়ি। আমরা এটা ইজি ভাবে বলি না, ইজি, এটা ইজি হয়ে গেছে। আমরা এমনিতে বলি অমুকের বাড়ি গেছিলাম, অমুকের বাড়ি গেছিলাম, অমুকের বাড়ি, কিন্তু আসলে এই নামটা বিক্রে এলাম। আল্লাহ বলেন তোমরা এত নিন্দনীয় কাজ করেছো, তোমরা যেন মৃত ভাইয়ের গোশত হয়েছো। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসুন, আল্লাহ বলেন এই অবস্থা থেকে তোমরা ফিরে আসো। তাহলে তো তোমাদের কাজ কি? বলে তোমাদের কাজ হলো আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বড় দয়ালু। শুধু তাই নাই, আল্লাহ অন্য আয়াতে বলে লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা একজন আরেকজন নারী, একজন পুরুষ আরেকজন পুরুষকে তোমরা কি করো না, উপহাস করো না, ঠাট্টা করো না, ক্রিটিসাইজ করো না। আমরা কিন্তু এটা করি, করি কি না? উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, তার নামে, তার কাজে, তার কর্মে আমরা তাকে না শুধরাইয়া কি বলি, তার বিরুদ্ধে সমালোচনা করি। যেমন এখানে ধরেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আমরা এই বিষয়টাকে, ইমাম সাহেব নামাজের মধ্যে নামাজ আদায় করতেছেন, আমরা মুসল্লি ইমামের পিছনে দাঁড়াইলাম, কিন্তু ইমামের পিছনে দাঁড়ায়া আমরা নামাজ আদায় করেছি, ইমামের কমান্ডকে ফলো করেছি। ইমাম যখন কমান্ড দিয়েছেন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আমরা রুকুতে গেলাম। ইমাম যখন সিজদা দিয়েছেন আমরা সিজদা দিলাম। আমরা ইমামকে মানলাম ঠিকই, কিন্তু ইমাম থেকে যখন দূরে আসলাম, বাজারে বসে ইমামের বিরুদ্ধে সমালোচনা করলাম। এবার আল্লাহ বলতেছেন তোমরা যার বিরুদ্ধে সমালোচনা করেছো
তোমরা যার বিরুদ্ধে উপহাস করেছ রে বান্দা, তোমরা যার বিরুদ্ধে এগুলি নিয়ে আসো, তোমরা জানোনি এমন হতে পারে তাদের চেয়ে তোমাদের চেয়ে তারা উত্তম, তোমার চেয়ে ওই লোকটি উত্তম, কিন্তু তোমরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছো। তুমি নামাজ পড়ো না এক ওয়াক্ত, কিন্তু ইমাম 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করে, অবশ্যই ইমাম আমার চেয়ে উত্তম, আমি তার সমালোচনা করতে পারি। এবার আসুন, মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমি বাজারে বসে বলি তার কি এখন সময় হইছে, 3 মিনিট পরে প্রতিদিন দেয়, তার বদনামের অভাব নাই। কিন্তু আমরা যদি এগুলি না বলে রে, আজকে ওই ইমামকে মুয়াজ্জিনকে বলে ফেলি, ও মুয়াজ্জিন ভাই সময় মতো দিয়েন মেহেরবানি করে, আর সকলে আগে যত আগে দিবেন আরো ভালো, মানুষ একটু আগে আগে নামাজে আসবে। মুয়াজ্জিন সাহেব সূর্য ফেলবেন, ঠিক কিনা বলেন? এটা না করে আমরা বিপরীত করি, এটাও করি না। আবার ইমাম সাহেব কেরাতে ভুল হয়ে গেছে, আমরা সমালোচনা করি বাজারে। কেউ তুমি ইমামের কাছে যদি বলতাম আপনার এক ফারগুন্নাটা হয় নাই, আপনার এটা হয় নাই, এটা হয় নাই, আপনি যদি এইভাবে করেন ভালো হইতো, এইভাবে করলে আরো ভালো হইতো, এতে ইমাম সাহেব সংশোধন হয়ে যাইতেন, ঠিক কিনা বলেন? আমরা সমালোচনা করি, এটা তো আমরা গুনাহগার হচ্ছি, ঠিক না? আমরা আল্লাহ বলতেছেন এমন কি যার সমালোচনা করতেছো সে ব্যক্তি তোমার চেয়ে উত্তম হতে পারে, অতএব তোমরা এই ব্যাপারে সাবধান থাকবে, তোমরা সমালোচনা করতে পারবে না। মনে আছে মুসা নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী দ্বিতীয় অবস্থায় আছেন, যেই বাড়িতে গেলেন বলে হুজুর যেই বাড়িতে আসলাম খাবার খাইলাম, খাবার খাইতে চাইলাম খাবার দেয় না, পানি চাইলাম পানি দেয় না, শোয়ার জায়গা চাইলাম শুইতে দেয় না, বসার জায়গা চাইলাম বসতে দিল না, কিন্তু আপনি এই বাড়ির ঘর কেন নির্মাণ করে দিলেন? ভাঙ্গা বিল্ডিং, দেয়ালটা পড়ে গেছে, আপনি কেন নির্মাণ করে দিলেন? খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় মুসা নবী তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তোমারে তো পূর্বেই বলছিলাম যে আমার কথার উপরে কোনো কথা চলবে না, তাহলে আমার উপরে কেন কথা বলতেছো? আমার উপরে তো কথা চলবে না, তুমি কেন কথা বাড়াইছো? মুসা নবী কয় এবার আমার লাস্ট চান্স, একবার কইছি, দুইবার কইছি, আর কম না, যদি কই আমি চলে যাব, আমার বিদায় দিয়েন, আমি আর বলবো না। চলতে 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 দীর্ঘ পথ যাওয়ার পরে একটা খেলার মাঠ দিয়ে যাচ্ছিলেন, খেলার মাঠ থেকে একটা শিশু বাচ্চা খেলতেছে নাবালক বয়সে, এই নাবালক শিশুটাকে ডাক দিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে জঙ্গলায় নিয়ে গেলেন, তারপরে তাকে হত্যা করলেন। মুসা নবী কয় এসব বুঝিছি, আগে আপনি নৌকায় উঠলেন, নতুন নৌকায় নৌকাটা ছিদ্র করে দিলেন, বুঝলাম না নৌকাটা ডুবে গেল, বেচারা লোকটা আমাদের কাছ থেকে ভাড়াও নিল না, নামার সময় নৌকাটা ছিদ্র করে দিলেন, বুঝে আসলো না। আবার আরেকবারই গেলাম, পানি চাইলাম পানি দেয় নাই, খাবার চাইলাম খাবার দেয় নাই, বিশ্রাম চাইলাম বিশ্রাম দেয় নাই, আমরা একটু আশ্রয় চাইলাম আশ্রয় দেয় নাই, কিন্তু ওই বাড়ির বিল্ডিং, যেই বিল্ডিংটা ভাঙ্গা ধরছে, এই ভাঙ্গা বিল্ডিংটা মেরামতের জন্য আমারে জুগালির মতো কাজ করাইলেন, আমারে দিয়ে তো মেহনত করাইলেন, মানলাম। 3 নম্বরে হুজুর জানতে বড় বাসনা, এটা আপনি করলেন কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমার যে ওয়াদা করাইছি এইটার পরে তুমি আর করবা না, তুমি চলে যাবে, তোমার সময় শেষ, তুমি যাও। কয় আচ্ছা জামুনে যেই 3টা কাজ করছেন এই 3টার রেজাল্ট বলেন, কেন করছেন এটা বলতে হবে, যদি না বলেন তাহলে তো আমি যাচ্ছি না, আমাকে এটা বলে দেন, আমি চলে যাব, কিন্তু এটা আমাকে বলতে হবে, আমি চলে যাব, চলে যাচ্ছি, কিন্তু আমাকে এটা শুধু বলেন, আমি যে চলে যাব। ঠিক আছে, শুরুতেই বলছিলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় নূর আসছিল, কম কথা বলতেন,
কিন্তু ভিতরে আল মেলাদুনি কেমন ছিল, পাওয়ার ছিল। মুসা নবী এমন পাওয়ারফুল মানুষ, কিন্তু মুসা নবীর উপরেও পাওয়ারফুল আছে কিনা? আর আমাদের নবীর তো কোনো তুলনাও নেই, সেদিকে যাচ্ছি না। নবীর সাথে কোনো নবীর তুলনা নেই, কারোর সাথে কোনো তুলনা নেই আল্লাহর নবীর সাথে। এবার আসুন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে মুসা নবী শোনো, আমার সাথে থাকার জন্য যেহেতু আল্লাহর ওয়াদা, যেহেতু আল্লাহর ওয়াদা ছিল, তুমি আদায় করেছো, ঠিক আছে, এখন তুমি চলে যাবে। তুমি শোনো, তিনটা কাজ আমি কেন করেছি। প্রথমবার আমরা যখন নৌকায় উঠলাম, নৌকায় উঠার পরে যেই নৌকাটা আমি ছিদ্র করে দিয়েছিলাম, এটার কারণ তুমি জানোনি? বলে না, কারণ আমি জানি না। আমি যেই নৌকায় উঠলাম রে, যেই নৌকায় ওঠার পরে হঠাৎ করে আমি নতুন নৌকাটা ছিদ্র করে দিলাম। আমি নৌকায় উঠে দেখি, আমি নৌকায় যখন উঠলাম পিছনের দিকে, আমার ওই এলাকায় জালিম বাদশা ছিল। কি বাদশা? কথা বলে, জালিম বাদশা। ওই জালিম বাদশা যদি ওই সময়ে যদি নতুন নৌকা যদি পায়, গরিব বুঝে না, ধনী বুঝে না। আচ্ছা বলেন দিকে, ডাকাতে যদি আপনাকে পায় আর ডাকাত আপনাকে ধরেছে, আলিমও বুঝে না। আমরা আলিমও কাছ থেকেও নিতে চাই এবং নিয়ে নেয়, রাত্রি যারা সফর করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিন্তু এই ডাকাতে সুর বুঝে না, ডাকাতে গরিব বুঝে না, ধনী বুঝে না। ঠিক এইভাবে জালিম বাদশা গরিব বুঝে না, ধনী বুঝে না। তার হলো ওই নৌকাটা নিয়ে যাবে, কিন্তু এই নতুন নৌকাটা কোনো ছিদ্র নাই, নতুন নৌকা, সুন্দর নৌকা দেখলেই নিয়ে যাবে। আমি নজর করে দেখলাম, এলমে বেলায়েতের পাওয়ার দিয়া আমি নজর করে দেখেছি, নদীর ওই পাড়ে বাদশা আছে, ওই বাদশা জালিম বাদশা যদি এই নৌকায় যদি উঠে নৌকাটা নিয়ে যাবে গরিব মানুষ। আমি চিন্তা করে দেখলাম তার একটা উপকার অবশ্যই করা দরকার। আমার এই নৌকায় উঠলাম, নৌকার কোনো ভাড়া নেই নাই, নৌকার কোনো কিছু মজুরি নেই নাই। আমরা নৌকা পার হলাম, কিন্তু যাবার বেলায় সিদ্ধ করে দিলাম, কারণ নৌকাটা পুরাতন হয়ে গেল, নৌকাটা ডুবে গেল। এখন আর এই জালিম বাদশা নৌকা পাবে না, গরিব বেচারার নৌকাটা কিছুটা মেরামত করে নৌকা চালাইতে পারবে। কিন্তু আর কোনোদিন তার এইরকম টেনশন আর হবে না, নৌকাটা আর যাবে না। এটা হলো আমার প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, মুসা নবী তো গেছিলেন কোথায়? ওই বস্তিবাসীর কাছে। যেই বস্তিবাসীর কাছে যাওয়ার পরে পানি চাইলেন, পানি দিল না, খাবার চাইলেন, খাবার দিল না, আশ্রয় চাইলেন, আশ্রয় পর্যন্ত দেয় নাই। অবশেষে বললেন, কিছু কি সুযোগ দেবেন? না, তাওয়া দেবে না। তারপরে বাধ্য হয়ে চলে যখন আসবেন, ওই বাড়ির বাহিরের দিকে একখানা ঘর, যেই ঘরের দেয়াল ভেঙে গেছে, ওই দেয়ালটাকে ঠিক করে দেওয়ার জন্য মুসা নবীকে যুগালির মতো কাজ করাইলেন, অর্থাৎ মিস্ত্রির কাজ করলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন মিলে কাজ করলেন। কেন করলাম? মুসা নবী জানেনই, কয় আপনি বললেন না জানেন। আসলে যারা জ্ঞানী, যারা গুণী, যারা বেশি জ্ঞানী, বেশি গুণী, যাদের ভিতরে, আমি আগে একটা কথা বলছিলাম, মাল আছে। কি আছে? কথা বলে, কি আছে? মাল আছে। তারা একটু কথা কমই বলে। আর যদি আপনি কথা বেশি বলেন, মাল থাকলেও কেবল লোকটা বাসাল, তার কথা গ্রহণযোগ্য হবে না। আদালতে সাক্ষী, পাগলের সাক্ষী কেন নেয় না? তারা বেশি কথা বলে, তাদের ব্রেন ভালো না, এই জন্য নেয় না। মানুষ যখন 60 বছর 70 বছর উপরে হয়ে যায়, আদালত সাক্ষী গ্রহণ করে না, কারণ লোকটা বৃদ্ধ হয়ে গেছে, কখন কি বলে ফেলবে, এই জন্য তাদের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এবার আসুন, মুসা নবী কয়, আল্লাহর নবী খিজির, আমাকে একটু উদাহরণ দিন, কেন আপনি এই কাজটা করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ওই বাড়ির যে মালিক, ওই মালিকটা মারা গেছে, কিন্তু তার সন্তানটাকে রেখে গেছে, নাবালক শিশু। এই ঘরের ভিতরে প্রচুর ধন সম্পদ আছে, প্রচুর ধন সম্পদ আছে। এই বিল্ডিং এর ভিতরে যদি এই দেয়ালটা ভেঙে পড়ে যায়, তারপরে তার নিচে মানুষরা এই গুপ্তধন খুঁজে পাবে। আমি যদি এই দেয়াল যদি আজকে নির্মাণ যদি করে দেই, এই দেয়ালটা নির্মাণ করে দেওয়ার ফলে তারপরে এখানে এটা সেফ থাকবে,
মানুষ আটক থাকবে, আবদ্ধ থাকবে, মানুষ এটাকে ধরবে না, ছুঁইবে না। আল্লাহর হুকুমে যখন তখন দরকার, ওই নাবালক শিশুরা যখন বড় হয়ে যাবে তখন ওই সময়ে তারা পাবে, এর আগে পাবে না। অতএব এটাকে আমি সেট করার জন্য তোমাকে নিয়ে কাজ করলাম। ওইটাও বুঝছি। 3 নাম্বারটা বলেন, কেন একটা শিশু, নিষ্পাপ শিশু, নাবালক শিশুটাকে আপনি হত্যা করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, মুসা নবী, আমি এমনিতেই করি নাই। আমি যখন আসছিলাম, আমি যখন যাইতেছি, আমার ইলমে বেলায়েতের পাওয়ার দিয়া আমার অন্তর চক্ষু দ্বারা দেখলাম, ওই হঠাৎ করে ওইদিকে নজর পড়লো, দেখলাম ওই ছেলের মাও জান্নাতি মানুষ, অর্থাৎ নেককার মানুষ। ওই ছেলের মাও নেককার মানুষ, ওই ছেলের বাবাও নেককার মানুষ। কিন্তু এই ছেলে একদিন বড় হয়ে বদকার হয়ে যাবে। আর ওই মা বাবার ওই ছেলের কারণে, ছেলের প্রেমে, ছেলের মহাব্বতে মা বাবাও বদকার হয়ে যাবে, অবশেষে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমে আমিও বুঝতে পেরেছি তার এখনই মালাকুল মউত আসবে। আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি মালাকুল মউত পাঠাও। আল্লাহ বলে ঠিক আছে, আমি পাঠাইলাম, তুমি কাজ শুরু করে দাও, আমি মালাকুল মউতের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর হুকুমে সে চলে গেছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, ইলমে বেলায়েতের পাওয়ার দিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন। সময় পাইলেন কয়দিন? 3 দিন। মুসা নবী কতদিন সময় পাইলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকার? কতদিন সময় পাইলেন? কথা বলেন, কতদিন? কতদিন পাইলেন? 3 দিন পাইলেন। সফর সঙ্গী হইলেন, 3 দিন থাকলেন। থাকার কারণে মুসা নবী কিছু বুঝতে পারছেন কিনা? কথা বলেন, বুঝতে পারছেন কিনা? অবশ্যই মুসা নবী বুঝতে পারছেন। বুঝার কারণেই এই জন্য সফর, এই জন্য সফর সঙ্গী, এই জন্য কাছে টাকা, এই জন্য কাছে টাকা। এখন আমরা কাছেও নাই, কাছেও নাই। হঠাৎ করে একজন মানুষ যারে আমরা দেখি নাই, হঠাৎ করে দেখেছি অথবা একবার শুনেছি, নাম তার শুনি, আমরা চায়ের স্টলে বসে, আমরা দোকানে বসে, যার যা মনে যায় হঠাৎ করে আমরা বলে ফেললাম অমুক তো কাফের। কি বলে ফেলি? কি বলি? কাফের। কাফের পর্যন্ত বলে ফেলি। ইল্লা তাদ্দা আলাইহি, যদি সেই ব্যক্তি কাফের না হয় তাহলে তুমি কাফের। কত 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 গুরুত্বপূর্ণ কথা। তার মানে আপনি যাকে কাফের বলছেন সে যদি কাফের না হয় তাহলে কে কাফের? আপনি কাফের। যে যারে আপনি ফাসিক বলছেন সে যদি ফাসিক না হয় তাহলে আপনি ফাসিক। তাহলে আপনি কোথায় আছেন? আপনি কাকে বলছেন? অবশ্যই আপনার এটা জবাবদিহিতা লাগবে কিনা। আমাদের রেকর্ড হয় কিনা? আমাদের শুরুতেই বলছিলাম আমাদের রেকর্ড আছে কিনা, আমাদের রেকর্ড হচ্ছে কিনা। আমরা যে এখানে বসা আছি আল্লাহ তাআলার কুদরতি মুবিন ক্যামেরা দ্বারা অবশ্যই অবশ্যই যারা যে অবস্থায় আছেন সবগুলি রেকর্ড হচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা কারা কোন নিয়তে এসেছি, এসে আমরা কি বলতেছি এটাও আল্লাহ রেকর্ড করতেছেন। এবার আসুন আমরা আরো কিছু কথা বলি। আমি বলছিলাম নামের ব্যাপারে, এটা আমরা ইজি বলি না? নামের ব্যাপারে বলি কিনা? বলি না এটা? আপনারা যদি কথা না বলেন বোঝা যাবে কি আপনারা আমার কথা বুঝতেছেন না। অর্থাৎ নামের ব্যাপারে কিছুক্ষণ পূর্বে বলেছিলাম, যেহেতু এটা তাফসীর কোরআন মাহফিল, নামের ব্যাপারে যে বলছিলাম আব্দুল খালেক তার নাম, মা বাবা মহব্বত করে নাম রেখেছে আব্দুল খালেক, আবার মহব্বত করে ডাকে আব্দুল শব্দ বাদ দিয়ে আমার খালেক কোথায়, আমার খালেক কোথায়, এটাও সে ভুল করে এবং গুনাহ করে ফেলে। আবার আমরা বড় গুনাহ করে ফেলছি, আমরা তার বন্ধু, আমরা তার বান্ধব, আমরা তার আত্মীয় স্বজন, আমরা তার পাশের বাড়ির লোক, আমরা তার গ্রামের লোক, আমরা ওই তার নামটাকে বিগড়িয়ে বলে কি খালিকের বাড়ি গেছলাম। আর বাড়ি গেছলাম, কথা বলে আর বাড়ি খালিকের বাড়ি। এই কথাটি দ্বারা অক্ষরে অক্ষরে গুনাহ হচ্ছে এবং এটা কবিরা গুনাহ হচ্ছে। কেমন কেমন? তার ভাইয়ের মৃত ভাইয়ের গুস্তা হওয়ার মতো। এবার আমি আরেকটা ভুল আপনাদেরকে ধরাই দেই, যেটা আমরা করি। আমরা অনেক সময় দোকানে বসে, আমরা বাজারে বসেছি অথবা কোনো আড্ডায় বসলাম, কথার চলে
এমন ভাবে কথাগুলি বলে দেই, আমরা বলি, আমরা একটা কথারে প্রমাণ করার জন্য বলি আল্লাহর কসম আমি এটা করছি, আল্লাহর কসম আমি গেছিলাম না। অথবা কোনো কিছু বিক্রয় করার সময় আমরা বলি আল্লাহর কসম, আল্লাহর দোহাই, আল্লাহর শপথ, আমি এটা 90 টাকা দিয়ে ক্রয় করেছি। অথচ সে ক্রয় করছে 80 টাকা, বেশি লাভে বিক্রি করার জন্য সে বলে আমি ক্রয় করছি 90 টাকা। মিথ্যা সাক্ষ্য, মিথ্যা শপথ, মিথ্যা শপথ আমরা এটা করে ফেলি। মুখ দিয়ে আসছে বারবার, কোনো কিছু আসলেই আমরা বলি কসম করে বললাম। আমরা বলি কি না? এই ধরনের জবান থেকে, আমরা এই জবান থেকে এই ধরনের কথা আমাদের উচ্চারিত হয় কিনা? হয়। আমরা বাজারে বসে করি, বাড়িতে করি, হাট বাজারে, যেখানে আমরা হঠাৎ করে আমরা মিথ্যা কথা বলে ফেলি। এটার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে ৭৭ নং আয়াতে বলেন। এর আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা বিম মাদাল্লাহুম্মা সাল্লি মাদানা বিম আমরা যেদিন চলে যাব এই দুনিয়া তাকব না, আমরা যেদিন হায়রে আপন সবাই পরখইবে, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আদানা বিম ডানতে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির নাহরেও পুড়িতে বাঁশের সানি, এই হবে মোর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাদানা বিম বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামি খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলতেছিলাম পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে ৭৭ নং আয়াত, ৩ পারা 18 পৃষ্ঠার প্রায় 12, 13, 14 নম্বর লাইন, শেষের দিকে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলতেছেন, যারা মিথ্যা শপথ করে, নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, নিজেদের কথাকে দামি করার জন্য
মিথ্যাভাবে সাক্ষ্য দেয়। একটা কাপড় ক্রয় করেছে 80 টাকা দিয়ে, ক্রয় করেছে মানে কিনেছে 80 টাকা দিয়ে, কিন্তু ওই ব্যক্তি তার দোকানের কাস্টমার আসছে, কয় আমি খোদার কসম করে বলি আমার 90 টাকা দিয়ে কিনা। মূলত কত টাকা দিয়ে কিনছে? কসম কইরা 90, কসম করে 90 টাকা দিয়ে কিনা। আমার অন্তত পক্ষে 10 টাকার লাভ দিতে হবে, বেশি চাই না, 100 টাকা। কিন্তু মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা কসম করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তুচ্ছ করে আল্লাহর এই ওয়াদা, আল্লাহর উপরে ওয়াদা এর বিক্রি করতেছে মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা শপথ করে। যারা এই রকম করে এই লোক সংখ্যা মনে হয় এই এলাকায় নাই। আছে আছে আর কি বলে, আমরা কিন্তু এটা হয়ে গেছে স্বাভাবিক সব জায়গায়। আমি দেখছি প্রায় জায়গায় এটা বলে যে আমরা মিথ্যা সাক্ষ্য হয়। তারপর এমন কি শুধু এটা না, বন্ধু বন্ধু বাজারে বসেছে, দুর্গাপুর বাজারে বসে চা খায়, চা পান করে, অন্য কিছু করে, হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধুর কথার গুরুত্ব বুঝাইবার জন্য কিন্তু সে মিথ্যা ভাবে বলছে, কয় বেটা খোদার কসম করে বললাম আমি দেখছি, অথচ সে দেখছে না। তার কথার গুরুত্ব বুঝাইবার জন্য সে বলছে আরে আমি যা বলছি তা সত্য, আমি দেখছি খোদার কসম, অথচ এটা মিথ্যা। আল্লাহর নামে শপথ করে। আল্লাহ বলেন শুনো, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, রাগান্বিত হয়ে যাব। আচ্ছা, আল্লাহ যদি রাগান্বিত হন, আল্লাহ যদি আমাদের সাথে কথা না বলে রাগান্বিত হন, আমাদের অবস্থা কেমন হবে? ভালো না খারাপ? কথা বলে ভালো না খারাপ? আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। শুধু তাই নয়, কোরআন প্রমাণ করে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক বলতেছেন আমি তাদের দিকে তাকাবো না। শুধু কথা নয়, কথা নয়, আমি তাদের চেহারার দিকে তাকাইবো না, চেহারার দিকে দেখবো না, আমি চেহারার দিকে তাকাই তো রাজি না। শুধু তাই নয়, এটা কোন সময়? দুনিয়ার জিন্দিগানিতে না, ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার জিন্দিগানিতে না, কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে আমি তাকাইবো না, তাদের সাথে কথাও বলবো না। আমি ওই সমস্ত লোকগুলি যারা বাজারে বসে, দোকানে বসে, বাড়িতে বসে, আড্ডায় বসে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এবং সাথে সাথে খোদার কসম বলে ও তার কথাকে সত্য প্রমাণ করার জন্য মানুষের সামনে কথাগুলি বলেছে খোদার কসম, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম, বারবার মিথ্যা শপথের মাধ্যমে জিনিস বিক্রি করে, বারবার মিথ্যা শপথের মাধ্যমে সে কথাগুলি বলে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি তাদের সাথে কথা বলবো না, এমনকি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে তাকাইবো, যেমন আমি কথা বলবো না তার দিকে তাকাইবো না। শুধু তাই নয়, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আমি পবিত্র করব না, তারা অপবিত্রই থেকে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। কেমন আযাব! আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব, মহা শাস্তি দিব, যে আযাব আমার পক্ষ থেকে ভয়ঙ্কর শাস্তি। একমাত্র এই জবান, চামড়ার ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমাদের হেফাজতে না আসবে, যতক্ষণ পর্যন্ত এই চামড়ার টুকটা আমাদের অধীনে না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা চামড়ার টুকটারে আমাদের নিয়ন্ত্রণে না রাখতে পারবো, আমাদের জন্য বড় আযাব আছে, বড় গজব আছে, আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করে। তাহলে বোঝা যায় আমরা এই চামড়ার টুকটা সাবধান থাকতে হবে। এবারে শুন, আমরা এই জবানটা আমরা কি করব?
নবী বলেন তোমার বাসা যদি 3 তলায় হয় 4 তলায় হয় অথবা তুমি কোন কারণবশত উপরের দিকে উঠো, সিঁড়িটি আরোহণ করার সাথে সাথে তুমি যখন প্রথম সিঁড়িতে আরোহণ করবা, সিঁড়িতে কদম রাখবা, উপরের দিকে উঠতে চাইলেই আল্লাহু আকবার কি বলবেন? আল্লাহু আকবার। দ্বিতীয় সিঁড়ি আল্লাহু আকবার, তৃতীয় সিঁড়ি আল্লাহু আকবার, চতুর্থ সিঁড়ি আল্লাহু আকবার, পঞ্চম সিঁড়ি আল্লাহু আকবার। এইভাবে যাইতে 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 আপনি 1 তলায় 2 তলায় 3 তলায় যত তলায় আপনার দরকার সারবেন। আবার যখন নামবেন, নামার সময় নবী বলেন তুমি নামার সময় বলবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ এটা আমরার কাছে অপরিচিত না পরিচিত? এটা অনেক শুনছিও, আলেম ওলামারও মাঝখানে ওয়াজের মধ্যখানে আমরা অনেকবার বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জন্মের পর থেকে এটা মোটামুটি আমরা সবাই জানি। তাহলে আমরা এটা পড়ব কি উপরের দিকে উঠলে আল্লাহু আকবার, নিচে যখন নামবো নামার সময় আমরা পড়ব সুবহানাল্লাহ। হুজুর আমার বাসা 2 তলায়ও না 3 তলায়ও না, 3 তলায়ও না, গ্রাউন্ড ফ্লোরে অথবা নিচে, আমাদের এরকম ফ্ল্যাটে আমাদের যাইতে হয় না, সিঁড়ি বাইতে হয় না, আমরা কি পড়ব? রাসূলুল্লাহ বলেন সমতল জায়গায় যখন চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কেউ কেউ কোন কোন বুজুর্গ বলছেন তুমি শ্বাস নিতে শ্বাস ফলাইতে যদি এটা জারি করতে পারো, ধরেন আল্লাহ 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 আল্লাহ, এইভাবে শ্বাস নিতে শ্বাস ফলাইতে তুমি যদি আস্তে আস্তে করে জবানটা আস্তে বন্ধ করে দাও, তারপরে জবান এই কলবটা জারি হয়ে গেল, কলবটাই চলতে থাকবে অটোমেটিক আল্লাহ আল্লাহ। তোমার জবান 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 জবানটা এমন একটা অবস্থানে তুমি নিয়ন্ত্রণে করে ফেলছো, এখন কলবের জবান তোমার খুলে গেছে। মৃত্যু যখন আসবে বান্দা, মৃত্যুর সময়ে যদি আমরা অনেক সময় বলি আল্লাহ, আমরা দোয়ার সময় অনেক সময় বলি না আল্লাহ তুমি যদি আমাদের জাহিরি জবান তুমি বন্ধ করে দাও, ইন্তেকালের সময় যখন আসবে আমাদের যখন জাহিরি জবানটা বন্ধ হয়ে যাবে, ওই সময় ওই মুহূর্তে আমাদের কলবের জবান দ্বারা পড়াইয়া দিও, বলি না কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বাস্তবে দেখেছি, আমার বাবাই, আমার বাবার কথাই বলি, আমার বাবা আব্দুস সাত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাকি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন। দেখলাম তরিকতের সবকে বহুত উপরে সবক ছিল, ইন্তেকালের সময় দেখলাম উনার জবান বন্ধ, কথা বন্ধ, জবান বন্ধ, এমনিতে জাহিরি জবান বন্ধ, কথা বলতেছেন না, অথচ উনার অহরহ জিকির করতেছেন আল্লাহ আল্লাহ, এইভাবে সারা শরীরে কাঁপনের মতো জিকির শুরু করতে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি দেখলাম এই জবানের হেফাজত করার কারণে ইন্তেকালের সময়ে উনার এমন এক অবস্থা সৃষ্টি করো, দেখা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ জপতে 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 যখন ইন্তেকালের মুহূর্ত চলে আসছে, শেষ কালমা উনি উচ্চারণ করলেন, ঠিক ওই আগে যে বলছি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। আমরা জবানকে হেফাজত করতে পারবো কিনা? পারবো কিনা? আমরা চেষ্টা করব। এইটা দুর্গাপুর বাজারে আজকে প্রথম দিনের মাহফিল, আমি সাবজেক্ট আমার ভালোই হয়েছে, প্রথম দিন দেওয়া আরো ভালো হয়েছে। আজকে থেকে আমরা একটু পণ করব, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব যে যতদিন মাহফিল চলবে অযথা গল্প গুজব, অযথা যেই কথাগুলির দ্বারা কোনো উপকার হয় না বরং ক্ষতি হয়, সেই কথা থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি? না হলে আমি তো ওই আগে বলছিলাম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুদরতি ফেরেশতা দ্বারা ডায়েরি হচ্ছে,
কে কি বলতেছেন, ভালো বলেন না খারাপ বলেন, সবগুলো ডায়েরি হচ্ছে। এমনকি কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন সুন্দর ভাষায় বলেন, ও আমার বান্দা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন এমন অবস্থা হবে, সেই দিন পাপীরা পেরেশান হয়ে যাবে। পাপীরা বলবে, ব্যাপার কি মালি হাদাল কিতাব, এটা এমন কেমন কিতাব, কেমন ডায়েরি, কেমন নোটবুক, কেমন ডায়েরি, এটার মধ্যে দিকে সব আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার মধ্যে দিকে সব আছে, সবগুলি লিপিবদ্ধ আছে, সবগুলি এখানের মধ্যে সিরিয়াল দেওয়া আছে। আমি দুর্গাপুর বাজারে বসিয়া অমুক অমুক আমার বিসি হুজুর কেবলা উনার ব্যাপারে আমি বাসে মন্তব্য করছিলাম, এটাও দিকে আছে। আমার ভাই কামালউদ্দিন আনসারী সাহেবের বিরুদ্ধে একটা কথা বলছিলাম, এই কথাগুলি দিকেও আছে। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন অমুকের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আজকে দিকে এটাও আছে। ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করছিলাম একদিন, এটাও দিকে আছে। কোনো কিছু দিকে বাদ যায় নাই। এটাই এমন কিতাব রে, এমন কিতাব। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি কোন মানুষের কাছে, মানুষের দরবারে আমি কোন মানুষের জন্য আমি জুলুমবাজ নই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি কারো প্রতি জুলুম করব না। চিৎকার মেরে বলেন সুবহান। আরো জোরে বলুন, আরো আওয়াজে বলুন। দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার এই দুর্গাপুর বাসীরে, সর্বশেষ আমি যে মেসেজ দিতে চাই, আল্লাহ পাক জুলুম করবেন না। আপনি একটা কথা, বাজে কথা বলেন নাই, আল্লাহ পাক আপনাকে চাপায়ে দিবেন না। যা বলছেন তাই পাবেন, যা বলেন না তা পাবেন না। একটা কথা বললে একটাই পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, অল্প যদি যারা পরিমাণ হয় সেটাও দেখতে পাবেন, আর যদি সেটা যারা পরিমাণ খারাপ হয় দেখবেন, ভালো হইলেও দেখবেন। নামাজ কয় ওয়াক্ত পড়ছেন আর কয় ওয়াক্ত পড়ছেন না সেটাও দেখবেন। পরিষ্কার ভাবে, সুন্দর ভাবে লিখিত থাকবে। ফেরেশতার লেখার মধ্যে কোনো ভুল, আপনি আমার লেখার মধ্যে ভুল আছে, কম্পিউটারে প্রিন্টিং করলে ভুল আছে, ফেরেশতার কাজে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। অতএব আমরা সাবধান থাকবো। এই দুর্গাপুর বাজারে যতদিন এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হবে, আমরা যেন এই মাহফিলটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অল্প 30 সেকেন্ডে দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, তুমি মনিবর দরবারে ভিক্ষা চাই, মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। মাবুদ, এই মাহফিল ছেড়ে আরেকটি মাহফিল আছে, আল্লাহ এই মাহফিলগুলোরে কবুল করো, মঞ্জুর করো। এইগুলি যেন নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দাও। শ্রদ্ধাভাজন আমার পাশে উপবিষ্ট আল্লাহ বিএসসি হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ উনার হায়াতে দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ, বিশেষ করে আমার ভাই কামালউদ্দিন আনসারী সাহেব দেশে বিভিন্ন জায়গায় সফর করে, সুস্থতার সাথে সফর করার তৌফিক দান করে দাও। এই মাহফিল শুরু থেকে ইনজাম যারা দিয়েছেন সবাই যে তুমি কবুল ফরমাও। শেষবারের মতো আর জি জানাই, যেদিন মৃত্যু সজ্জায় সজ্জায়িত হয়ে যাব, জবান বন্ধ হয়ে যাবে, ওই দিন আখেরে কালমা উচ্চারণ করে দিও লা ইলাহা